যদি ছাড়ের না পেতাম বাসি কোন বাজারের বাসি তুমি যদি ছাড়ের না ঝাড়ে মনে উপাধিয়া আর যমুনাই ভাসাতাম বাসি দেখো দেখো বাঁশির সুরে পাগলে যত মজ বাঁশি বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না। আসো বড়িমা লক্ষ্য করে দেখো বাঁশি তো বাজাতে জানে না যদি ওই বাঁশির নাগাল পেতাম তুমি ভালো করে দেখো এই কালিয়ার স্বভাব কেমন যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে বাঁশি যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে আর যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে বাঁশি যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে আমার নাম ধৈরা বাজাই বসে বড়িমা আমি মহিলা রে বাসি আমি ধৈরা বাজাও বাঁশি আমি মহিলা যে নামে ধৈরা বাজাও বাঁশি গুরুজনার ও বাসি রে বাঁশি রে ও বাঁশি রে বাঁশি বাজাতে জানো না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও বড়িমা কালা তো বোঝে না আমার বিবাদিনীর ঘরে বস এখন এর উপায় তুমি বলে দাও বড়িমা এই কথাটা দিয়ে চিন্তা করিস না তুই এবং অন্যান্য গোপবধূরা গোরস পসরা প্রস্তুত কর আমি জটিলা কুটিলাকে বলে তোকে মথুরার হাটে নিয়ে যাবার আছিলায় তোর গোবিন্দ দর্শন করিয়ে দেব এই বলে গোরস পসরা প্রস্তুত করতে বলে চলেছে যোগমায়া জটিলার কুঞ্জে ও জটিলা জটিলা বলছে ও জটিলা
জটিলা বাইরে এসে বলছে, কে যে বড়িমা যে, কি হয়েছে বড়িমা, তুমি কোনো কথা শোনোনি? ও জটিলা, কোনো কথা কটলে শ্রবণ করো। কি কথা? বলছে আজকের আমাদের কংস মহারাজ ঘোষণা করেছে ঘিয়ের দামে ঘোল বিক্রয় হচ্ছে। ঘিয়ের দামে ঘোল বিক্রয় হচ্ছে। তাই আমরা তো গোয়ালা জাতি, মথুরার হাটে যাবি না তোরা কেউ? বলছে কে যাবে বড়িমা, এই বুড়ো মানুষ। এক কাজ কর, আমার মেয়ে কুটিলাকে সঙ্গে নিয়ে যা। বলছে তোমার মেয়ে কুটিলা? কুটিলাকে সঙ্গে নিয়ে গেলেও বাঁধা হাট ভেঙে যাবে, কুটিলাকে কি নিয়ে যাবো? এক কাজ করো না বৌমা, রাধারানীকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও, রাধারানীকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও, আমরা নিয়ে যাই। বলছে কি যাবে মা, কি যাবে মা? ও যে রাজার মেয়ে, ওই মথুরার হাটে দধি দুগ্ধ কি বিক্রয় করবে? ও তো রাজার মেয়ে। দূর বাপু, ও ছিল রাজার মেয়ে, এখন তোর ঘরের ঘরণী, তোর ঘরের ঘরণী। তোরা যেমন বলবি তেমনটাই হবে। তোরা কি হাটে যাবি লো? আমা একটু উলুধ্বনি করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু আস্তে। এখানে একটা কথা আছে, বলার ছিল। আচ্ছা সবাই সমান, আমার বলার ইচ্ছা হচ্ছে, কিন্তু আবার রাত্রিটা বেড়ে যাচ্ছে তো, মানে অনেক কিছু বলার থাকে, কিন্তু আবার লীলাটাকেও তো এগিয়ে নিয়ে যেতে হবে। বলছে ও ছিল রাজার মেয়ে, যাচ্ছি দাঁড়াও। ও ছিল রাজার মেয়ে, এখন তোর ঘরের ঘরণী। রাজার মেয়ে তোর ঘরের ঘরণী, ও মথুরার হাটে কি বিক্রয় করবে? দধি দুগ্ধ ঘিত্র ঘোল। বলছে জানো মা, আস্তে ও মা, এই আস্তে 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 আস্তে। বলছে দেখো, মায়েদের উদ্দেশ্যে বলা এটা, কেবলমাত্র মায়েদের। আমার কথাটা মন দিয়ে শুনবে। প্রায় মায়েদের সংসারে শ্বশুর শাশুড়ি ইত্যাদি ইত্যাদি নিয়ে ঝগড়াঝাটি কম বেশি হয়ে থাকে, অশান্তি, স্বামী সংসার হয় না মা? যদি আমার কথাটা মেনে চলতে পারেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সংসারে আজ থেকে কোনোদিনই অশান্তি হবে না। যার যার অশান্তি আছে একেবারে নির্মূল হয়ে যাবে যদি মেনে চলতে পারে। তবে একদিন মানবেন, দুদিন মানবেন, এক সপ্তাহ মনে থাকবে, তারপরে আর থাকবে না। যাই হোক, বলছে ও ছিল রাজার মেয়ে, এখন তোর ঘরের স্ত্রী। অর্থাৎ আমরা বিয়ের আগে মায়েরা কেউ জমিদার বাড়ি থাকতে পারি, কেউ রাজবাড়ি থাকতে পারি, বাবার অট্টালিকা থাকতে পারি, স্বামী ভিখারি, স্বামী দিনহীন, কাঙালিনী, দরিদ্র, তবু আমার স্বামীর সংসার করতে হবে, পিতার গৃহে আর ফিরে যাওয়া যাবে। অর্থাৎ আমি রাজার মেয়ে হলেও কি হবে, কিন্তু স্বামীর যেমন পরিবেশ, যেমন প্রকৃতি, সেইভাবে কিন্তু আমাকে মানিয়ে নিতে হবে, তাই না মা? রাধারানী ছিল বিষভানু রাজনন্দিনী, বিষভানু রাজার কন্যা। আজ গোয়ালার মানে আয়ান স্ত্রী। অর্থাৎ আমরা গোয়ালা জাতি, রাজার মেয়ে গোয়ালার ঘরে পড়েছে, কি হবে? দধি দুগ্ধ ঘিত ঘোল তো বিক্রয় করতে হবে, তাই কি? যদি ওই রাজবাড়ি ছিল বলে রাজার মতো এসে ওই ভিখারি বাড়িতে এসে পায়ের ওপর পা তুলে দাস দাসীর মতো অর্ডার করে হবে? একদিন চলবে, দুদিন চলবে, তারপর ঘর থেকে বের করে দেবে, বলবে এই বউ লাগবে না, কি তাই না? ঠিক তেমন বলছে তিনটে কথা। ত্রিনাদোপি শুনিচেন তরুরিবা সহিষ্ণুনা, অমানিনা মানবেন কীর্তনীয় সদা হরি। এই কথাটা আমরা কম বেশি শুনেছি মা। ত্রিনাদপি শুনিচেন তরুরিবা সহিষ্ণুনা, অমানিন মানবেন কীর্তনীয় সদা হরি। বাঁশি বাজে এক টানে, যার যেমন ভাব সে তেমনই বলছে। অর্থাৎ এই কথাটার
তাৎপর্য ঠিক যে যেভাবে বুঝবে তার তেমন ভাবে বোঝাবে। বলছে এই যে কথাটা বললাম, যদি আপনারা মেনে চলতে পারেন, যার যার সংসারে অশান্তি আছে কোনো দিনের জন্য আর হবে না, সব দূরীভূত হয়ে যাবে। প্রথম তৃণাদ পিছনিচেন, তৃণ শব্দে ঘাস। সকালবেলা ঘুম থেকে উঠলে এই ঠান্ডার সময় বেশি দেখতে পাবেন, দেখবেন ঘাস হয়ে আছে মাঠে, মাঠের উপর দিয়ে হেঁটে যাবেন, দেখবেন আপনার পদ স্পর্শে মানে পায়ের চাপে ঘাসগুলো নত হয়ে যায়, মানে একটা পায়ের ছাপ পড়ে যায় ঘাসের উপর। যাওয়ার সময় দেখে যাচ্ছেন, আসার সময় ফিরে দেখবেন সেই ঘাসগুলোই সোজা হয়ে আছে, যাওয়ার সময় কিন্তু দুমড়ে যাচ্ছে। আচ্ছা, যে ঘাসটাকে মারিয়ে যাচ্ছেন সেই ঘাসটা কি আপনাকে প্রতিবাদ করে বলে, এই আমাকে মারিয়ে যাচ্ছিস কেন বলে? তাহলে আপনাদের যে ঘাসকে মারিয়ে যাচ্ছেন ঠান্ডার সময় তৃণকে, সেই ঘাস কি প্রতিবাদ করে যে আমাকে কেন মারিয়ে যাচ্ছ? কোনোদিন করে না। বলছে তৃণের মতন মাথা নত হতে হবে। ও আমার ভাসুর, ও আমার শ্বশুর, আমার যা খুশি মনে আসবে তাই বলে যাবে, আমার কি কিছু নেই? 10 বার বলবে, একবার ছেড়ে দেবো? হয় না এমন। ধৈর্য সহ্য করতে হবে, তৃণের মতো নত হতে হবে। তৃণাদপি সুনিচে না তরুরি বা সহিষ্ণু না, তরু শব্দে বৃক্ষ। দেখবেন প্রচন্ড রৌদ্র উঠেছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আশেপাশে আর কোনো বাড়ি ঘর নেই, একটাই বড় গাছ আছে, দেখবেন একটু মনে হয় না একটু গাছের ছাওয়ায় গিয়ে দাঁড়াই, এত রোদ্দুর থেকে। বা বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, গাছের নিচে আশ্রয় করে দাঁড়াই না? আচ্ছা, আপনি যে তরুটার নিচে, যে গাছের নিচে আশ্রয় নিয়েছেন, আপনি কি চিন্তা করেছেন যে নিজে রোদ্দুর পোহাচ্ছে সে আপনাকে, সে কিন্তু মানে গাছ নিজে রোদ্দুর পোহাচ্ছে কিন্তু আপনাকে শীতল প্রদান করছে, নিজে ঝাড় পোহাচ্ছে, নিজে ঝাপটা পোহাচ্ছে, কিন্তু আপনাকে শীতল দান করে যাচ্ছে, আশ্রয় দিয়ে যাচ্ছে। তরুর মতো সহিষ্ণু হতে হবে। অর্থাৎ সংসারে আমার ঝড় আসুক, ঝাপটা আসুক, এই সংসার করতে গেলে, সংসারের বিশ্লেষণ করতে গেলে আরো চলে যাবো, লীলা কি বলবো। তো যাই হোক, যদি শেষে সময় থাকে সংসারের গল্প শোনাবো। আচ্ছা, বলছে সংসারের ঝড় ঝাপটা, ছেলে স্বামী সংসার ইত্যাদি ইত্যাদি, বিপদ আসুক, ঝড় আসুক, আমার উপর আসুক, আমার সংসারে আর যে পারিষদ বর্গ রয়েছে, সংসারে আর যারা গুরুজন রয়েছে, তাদের উপর কোনো যেন আঘাত না আসে। তরুরিবা সহিষ্ণু না, অমানিন মানবে না, এইটা সবচেয়ে ভালো। তিনটে বলেছিলাম, অমানিন মানবে না। দেখবেন এখনকার বৌমাদের হয় শ্বশুর নয় শাশুড়ির সঙ্গে একটু ফিকশন লেগে থাকে, ঝগড়া কম বেশি। পরের মেয়ে বলে যা খুশি তাই মনে করবে, 10 বার বললে একবার বলবো না, এটা প্রবণতা মানে কম বেশি আমরা শুনি। দেখবে অমানিন মানবে না, শাস্ত্রে কি বলছে, যিনি অভদ্র আচরণ করছে, গালিগালাজ করছে, যে তোমাকে অসম্মান করছে, তাকে সম্মান দাও, তাকে মান দাও। আমাকে গালিগালাজ করছে, করুন, একদিক দিয়ে যাচ্ছে আর একদিক দিয়ে বের করে দিচ্ছে না। দেখবেন এতে কি হবে, একবার বলছে, দুবার বলছে, 3 বার বলছে, 10 বার বলছে, যখন বারংবার বলতে বলতে আপনাকে বড় ছোট কথা বলছে, আপনি যখন রেসপন্স দিচ্ছেন না, কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না, দেখবেন আস্তে আস্তে নিজে থেকেই থেমে যাবে। আরে এই মেয়েটার আমি কত বড় বড় কথা বলি, কত কি বলি, মেয়েটা কোনোদিনই প্রতিবাদ করে বলে না যে বাবা তুমি কি বলছো, মা তুমি কি বলছো। এই বলতে 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 সেই পিতা বা সেই মাতা, সেই শ্বশুর কি শাশুড়ির মনে, অবচেতন মনে চেতন ফিরে আসবে। আর যেদিন ফিরে আসবে সেদিন থেকে আর কোনো সংসারে অশান্তি থাকবে না। ও ছিল রাজার মেয়ে, রাজ ঐশ্বর্যে থাকতে পারে, এখন তোর বাড়ির কুলবোধ, গোয়ালা জাতি, দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রয় করা, এগুলো আমাদের কর্ম। বলছে কি নিয়ে যাবি বল তোমার,
ওই নন্দের কিলে ছোড়া ছেলে আয়ান আমার বড়ই রাগী, তুই যে নিয়ে যাবি বলছি। মা চিন্তা করো না জটিলা, তুমি চিন্তা করো না, তোমার ঘর হতে নিয়ে যাব, আবার তোমার ঘরেই ফিরিয়ে দিয়ে যাব। আয়ান মাতা জটিলার আদেশ নিয়ে এইবার চলেছেন গোকুলের পথে। বড়িমা তোরা কি আমার এইবার একটু শঙ্খধ্বনি করতালি উলুধ্বনি। তোরা কি হাটে যাবি লো ও ব্রজবাসী, ও তোরাকে হাটে যাবি লো ও গো ব্রজবাসী সবাই মিলে হরি বল হরি বল। তোরাকে হাটে যাবি লো ও গো ব্রজবাসী হাটে যাবি লো ও গো ব্রজবাসী হাটে যাবি লো ও ব্রজবাসী, তোরাকে হাটে যাবি লো ও গো ব্রজবাসী হাটে হাটে নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? কি আছে নবনিয়ার ছেনা ও গো ব্রজবাসী, ও আছে নবনিয়া ছানা ও গো ব্রজবালা আছে নবনিয়ার ছানা ও ব্রজবালা, আছে নবনিয়ার ছেনা ও গো ব্রজবাসী, আছে নবনিয়া ছানা ও গো ব্রজবালা তোরাকে হাটে যাবি লো ও ব্রজবাসী, তোরাকে হাটে যাবি লো ও গো ব্রজবাসী আছে নবনিয়ার ছানা ও ব্রজবালা, আছে নবনিয়ার ছানা ও গো ব্রজবালা ধরো ধরো ভণ্ড ধরো রাধা নন্দিনী, ধরো ধরো ভণ্ড ধরো নন্দিনী ধরো ধরো ভণ্ড ধরো রাধা নন্দিনী। আজ ধরো ধরো ভণ্ড ধরো নন্দিনী তোরাকে 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 হাটে যাবি লো ও গো ব্রজবাসী, হরি বল। সবাই মিলে হ্যালো তোরাকে হাটে যাবি লো নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। অবয় ব্রজবাসী তোরাকে হাটে যাবি লো ও ব্রজবাসী, ও তোরাকে হাটে যাবি লো অবয় ব্রজবাসী আছে নবনিয়ার ছানা চলো ব্রজবালা, আছে নবনিয়ার ছানা চলো ব্রজবালা তোরাকে হাটে যাবি লো ও ব্রজবাসী, তোরাকে হাটে যাবি লো অবয় ব্রজবাসী তোরাকে হাটে যাবি লো ও ব্রজবাসী, অবয় ব্রজবাসী ও ব্রজবাসী। ব্রজবাসী এইভাবে গোকুলের সবাইকে ডেকে 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 বড়িমা চলেছে। মথুরার হাটে যাবে বলে গোকুলবাসীদের সবাই ডেকে 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 চলেছে। আজ দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে, ও দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে দুবাহু তুলিয়া গোকুলের পথে, দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে বাহু তুলিয়া বড়াই গোকুলের পথে, দেখে তোরা বিকে যাবি আয়
সাথে থেকে তোরা বিক্রি যাবি আয় আমার সাথে সময় হয়েছে আজ সময় হয়েছে আহা সময় হয়েছে সময় হয়েছে আহা মথুরারও হাটে যাবার সময় হয়েছে তোরারও হাটে যাবার সময় হয়েছে আহা মথুরারও হাটে যাবার সময় হয়েছে মথুরারও হাটে যাবার সময় হয়েছে রাধারানী বুড়িমার কথা শুনে রাধে বলি ও গো বড়াই দাঁড়াও রাজপথ বলে ও গোবরায় আছে ও রাধে বলে ও গো বড়াই দাঁড়াও রাজপথে রাধারানী আর সব দূরীভূত হয়ে যাবে গোবিন্দ দর্শনে প্রাণ উদ্গ্রীব হয়ে উঠেছে তাই আর থাকতে না পেরে আর রাধে বলে ও গো বড়াই দাঁড়াও রাজপথে রাধে বলে ও গোবরায় দাঁড়াও রাজপথে আরে পশরা লয়েছি আমি তুলে দিব কাছে পশরা লয়েছি আমি তুলে দিব ওই না পশরা লয়েছি আমি তুলে দেব কাছে পশরা লয়েছি আমি তুলে দিব মাথে আজ পশরা লয়েছি আমি তুলে দিব মাথে পশরা লয়েছি আমি তুলে দেব মাথে আজ পশরা লয়েছি আমি তুলে দেব মাথে এইভাবে গোরস পশরা প্রস্তুত করছেন সমস্ত ব্রজগোপীগণ বুড়িমা এসে বলছে হ্যারাই তোদের গোরস পশরা প্রস্তুত হয়েছে বলছে মা আমরা সবাই প্রস্তুত কেবলমাত্র তুমি বাকি তাই বুড়িমার হাতে হোলের ভাণ্ড নবনীর ভাণ্ড নিয়ে এবার সর্বপশ্চাতে বুড়িমা চলেছে আগে আগে সখীগণ চলেছে এমন ভাবে চলেছে দেখে পদকার পদকবি বলছেন এত সুন্দর ভাবে কোমল বদনী ব্রজগোপীগণ হেলে দুলে চলেছে দেখে যেন মনে হচ্ছে মালা চলেছে মালা চলেছে মালা চলেছে কমলের মালা চলেছে মালা চলেছে মালা চলেছে মালা চলেছে কমলের মালা চলেছে মালা চলেছে মালা চলেছে মালা চলেছে কমলের মালা চলেছে হায় মালা চলেছে মালা চলেছে মালা চলেছে কমলের মালা চলেছে হেলে দুলে মালা চলেছে মালা চলেছে মালা চলেছে কমলের মালা চলেছে ওই না মালা চলেছে মালা চলেছে মালা চলেছে কমলের মালা চলেছে ওই হেলে দুলে মালা চলেছে মালা চলেছে মালা চলেছে কমলের মালা চলেছে কৃষ্ণ গুণ গান গেয়ে মালা চলেছে মালা চলেছে মালা চলেছে কমলের মালা চলেছে আজ কৃষ্ণ গুণ গানে মালা চলেছে মালা চলেছে মালা চলেছে কমলের মালা চলেছে এইভাবে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে ব্রজগোপীগণ যখন এগিয়ে চলেছেন পদকার বলছে দেখে যেন মনে হচ্ছে কোমলের মালা হ্যাঁ গো আর একজনে পদকার বলছে মালা গাঁথতে গেলে তো সূত্রের প্রয়োজন হয় এ সূত্র তুমি কোথায় পেলে এরা কৃষ্ণ সূত্রের গাঁথা মালা দেখবেন এই যে মালা গেঁথেছে মাঝখানের মাধ্যমটা কি দেখুন তো সূত্র অর্থাৎ এরা যেভাবে হেলে দুলে চলেছে দেখে পদকারের যেন মনে হচ্ছে এক একজন কমল বয়ানী মালা চলেছে পদ্মের মালা চলেছে তার এক পদকার বলছে তুমি যে মালা বললে মালা গাঁথতে গেলে সূত্রের প্রয়োজন হয় এ সূত্র তুমি কোথায় পেলে বলছি এরা কৃষ্ণ সূত্রের গাঁথামালা যত ব্রজের ব্রজমালা আজ গোবিন্দ দর্শনের উদ্দেশ্যে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যখন যমুনার তীরে এসে উপস্থিত হয়েছে যমুনার তীরে এসে লক্ষ্য করছে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে কাছে এসে লক্ষ্য করছে রাধারানী বলছে বড়িমা ও বড়িমা যমুনার ঘাটে তো চলে কোথায় তোর নাবিক হে তোর নাবিক কোথায় হে এখনো তো নাবিককে দেখতে পাচ্ছি না এদিকে যাদের আসবার জন্য বংশীধ্বনি করেছিলেন গোবিন্দ অন্তরে জানতে পারলেন তারা যমুনার ঘাটে ব্রজগোপীগণ চলে এসেছে তাই গোবিন্দ আমার এক মানব তরণী সৃজন করতে লাগলেন একটা তরণী সৃজন করলেন
হাসির জিল তরি খানি প্রবাল মুক্তায়ানি সিজিল তরণী খানি প্রবল মুকুতায়ানি জিল তরি খানি প্রবাল মুক্তায়ানি সিজিল তরণী খানি প্রবল মুকুতায়ানি মাঝে মাঝে হীরার গাঁথনি আহা মাঝে মাঝে হীরার গাঁথনি মাঝে মাঝে হীরার গাঁথনি আহা মাঝে মাঝে হীরার গাঁথনি কত হীরা দিয়ে গেথেছে গো হীরা দিয়ে কেটেছে কোটি হীরা দিয়ে গেথেছে গো হীরা দিয়ে কেটেছে কোটি ওই মায়ার তরণী খানি হীরা প্রবল মুকুতায়ানি ওই মায়ার তরণী খানি কত হীরা মণি মুক্তা রজত কাঞ্চন দিয়ে সৃষ্টি করেছে। এইবার আহা তপন তনয়ানি রে আমার তরণী লই আফিরে তপনতা নয়তীরে দেখো দেখো আমার তপনত নয়তীরে আমার তরণী লই আফিরে তপনত নয়তীরে তরণী লইয়া ফিরে আমার নাগ দ্বিজ গদর সজনী সজনী নাগর দ্বিজ বরণা তপন তনয়াতে তরণী লইয়া ফিরে নাগর দ্বিজ বররাজ। আচ্ছা, তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, সূর্যের কন্যা যমুনার তটে তীরে গোবিন্দ আমার তরিখানি সৃজন করে এইবার যখন ব্রজগোপীদের সংকেত করেছে বংশীর ধ্বনি করে যমুনার মনোবাসনা পূর্ণ করবে, তাই তাদের মনোবাসনা পূর্ণ করার আছিলায় যখন বেয়ে 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 চলেছে, অদূরে রাধারানী দূর হতে লক্ষ্য করছে, বড়িমা ও বড়িমা, বহু দূরে একখানা তোরি দেখা আপনাদের সমস্ত ভক্তদের জানানো যায় এখানে সেবার ব্যবস্থা আছে, আপনার সেবা পেয়ে তারপর যাবেন। বহু দূরে একখানে তোরি দেখা যা বহু দূরে একখানে
তোরি দেখা ও বহু দূরে এখানে তোরি দেখা ও তোরি একবার ডোবে একবার ভাসে মুগ্ধ যমুনা তোরে একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনা বহু দূরে এখানে তোরে দেখা যায় বহু দূরে এখানে। পরিবার কি সুন্দর তোরি খানি কে সুন্দর তোরি খানে একবার চেয়ে দেখ প্রাণ সজনে কি সুন্দর তোরে খানে ওহে আমার প্রাণের সজনী এই ঘরে যমুনা ও তোমরা দেখো দেখো যমুনা মধ্য যমুনা তোরি ও কি সুন্দর তোরি খানে যে দেখে মন প্রাণে সজনী তোরি খানে যে দেখলো তার সাজনে ও তোরি একবার ডোবে একবার ভাসে তোরি একবার ডোবে একবার ভাসে একবার ডোবে একবার ভাসে একবার ডোবে একবার তোরি ভাসে একবার ডোবে একবার ভাসে দেখো মধ্য যমুনা হরিবল 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 ওরে এখানে ওরে দেখা যায় রে অদূরে এখানে তোরে দেখা যায় রে অদূরে একখানি তোরে সুন্দর নাইয়া দেখে রে মন প্রাণ চাইয়া তোরি রূপ কি সুন্দর নাইয়া
জানিয়া সখিয়া প্রাণ বিনোদিনী বলিমা তোরি রূপ সুন্দর নাইয়া দেখ রে মন প্রাণ চাইয়া তোরি রূপ সুন্দর নাইয়া বলিমা কি রূপ দেখ সেই নামে দেখলেও আমার মন চাইয়া ও তোরি একেবারে ডোবে একেবারে তোরি একবার ডোবে একবার ভাসে একবার ডোবে একবার ভাসে মথ যমুনা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল এখানে তোরি দেখা বদরে কানে তোরি দেখা বদরে কানে যখন এই তরণী খানি নিয়ে গোবিন্দ আমার এগিয়ে আসছি বলছি এত রূপটা আমি প্রথমেই ভেবেছিলাম এই বৃন্দাবনে বা ব্রজপুরে আমার মতো রূপবতী গুণবতী আর কেউ নেই, কিন্তু নাবিকের এই রূপ দেখে আমার সেই রূপ গর্ব খর্ব হয়ে গেল বলিমা। বলছে এই বৃন্দাবনে বা ব্রজপুরে আমার মতো রূপবতী আমার মতো গুণবতী আর কেউ নেই, তাই কিন্তু এই নাবিকের রূপ দেখে আমার সেই রূপের গর্ব খর্ব হয়ে গেল। এমন সময় গোবিন্দ আমার তরি খানি নিয়ে ধীরে 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 যখন এগিয়ে আসছে, দূর থেকে লক্ষ্য করছে, দূর থেকে লক্ষ্য করছে বড়িমা উনি কি এই ঘাটের না, উনি কি এই ঘাটের নাবি? বলছে ইনি এই ঘাটের নাবি। বলছো নাবিকের নৌকোয় পার হব না? বলছে কেন, কেন রে নাবিকের নৌকোয় পার হবি না তো পার হবি কোথায়? বলছো নাবিকের মতে গতি স্বভাবের গতি ভালো লাগছে না বড়িমা। কেন? ভালো করে লক্ষ্য করে দেখ বড়িমা, সারা তরণীখানি কেমন ভাবে সাজিয়ে রেখেছে। এই এদিকে আয়। বলছে এই তরণী এত রূপ, এই নাবিকের নৌকোয় পার হব, হরিবল হরিবল এই নাবিকের নৌকোয় পার হব না। বলছে কেন? ভালো করে লক্ষ্য করে দেখ বড়িমা। আহা হাসিতে হাসিতে গীতে আলো পিছে, হাসিতে হাসিতে নিতে আলাপিতে হাসিতে হাসিতে গীত আলো পিছে, হাসিতে হাসিতে গীতে আলাপিতে ধুলাইছে রাঙাই আখি, ধুলাইছে রাঙাই আখি, ধুলাইছে রাঙাই আখি, আজ ধুলাইছে রাঙাই আখি, চাপাইয়া নাই না জানি কি চায়, চাপাইয়া না যায় না জানি কি যায়, চাপাইয়া নাই না জানি কি চায়, চাপাইয়া নাই না জানি কি যায়, চঞ্চল হার দেখি চঞ্চল ঘর দেখি, এই চাপাইয়া নাই না জানি কি যায়, চাপাইয়া নাই না জানি কি যায়, চঞ্চল আরো দেখি গো, চঞ্চল আরো দেখি। ও নাবিকের মতে গতি ভাবের গতি ভালো লাগছে না বলি। মুখ পানে চেয়ে আছে, মুখ পানে চেয়ে আছে, আমার মুখ পানে চেয়ে আছে, মুখ পানে চেয়ে আছে, নাবিকের স্বভাব ভালো নয়, মুখ পানে চেয়ে আছে। জীবনে কখনো নারী দেখে নাই, মুখ পানে চেয়ে ও বুঝি জীবনে কখনো নারী দেখে নাই, মুখ পানে চেয়ে আছে। ও বড়িমা ও নাবিকের নৌকোয় পার হবে, ও যদি এই ঘাটের নাবিক হবে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো। হ্যাঁ রজত কাঞ্চনে না খানি সাজাত, রজত কাঞ্চনে না খানি সাজাত, রজত কাঞ্চনে না খানি সাজাত, বুড়িমা গো,
বাজো তো কিঙ্কিনি যায়, আহা বাজে তো কিঙ্কিনি যায়, বাজো তো কিঙ্কিনি যায়। আহা বাজে তো কিঙ্কিনি যায়। আবার তরি আছে হাতে অপরূপ সাজে, তরি আছে সাজে অপরূপ হাতে, তরি আছে হাতে অপরূপ সাজে, তরি আছে সাথে অপরূপ সাথে, মণিবাঁধা কেরুয়াল গো, মণিবাঁধা কেরুয়াল। আরে তরি আছে সাজে অপরূপ হাতে, বাঁধি আছে মালা। ওর নৌকোয় পার হতে আসে ভালো বলে বলে মা যমুনায় নিয়ে গিয়ে ওদের ধন কড়িগুলো সব কেড়ে নিয়ে মা যমুনায় ডুবিয়ে ডুবিয়ে মারে। তাই তো অত ধনের অধিকারী হয়েছে, না তো এত ধন করি ও কোথায় পাবে? ভালো করে লক্ষ্য করে দেখ, এতক্ষণ তো এই কথা বলছিলাম, হাসিতে হাসিতে গীতে আলাপিছে, হাসিতে হাসিতে গীতে আলাপিছে, হাসিতে হাসিতে গীতি আলাপিতে, হাসিতে হাসিতে গীতে আলাপিছে, ধুলাইছে রাঙায় আঁখি, ধুলাইছে রাঙায় আঁখে, হাসিতে হাসিতে গীতে আলাপিছে, ধুলাইছে রাঙায় আঁখি, হাসিতে হাসিতে গীতি আলাপিতে, ধুলাইছে রাঙায় আঁখি। চাপাইয়া নাই না জানি কি চায়, চাপাইয়া নাই না জানে কি চায়, আহা চাপাইয়া নাই না জানি কি চায়। চাপাইয়া না যায় না জানি কি যায়। দেখো চলো হার দেখি গো, চঞ্চল হার দেখি, আরে চাপাইয়া নেই না জানি কি চাই, চঞ্চল হার দেখি গো, চঞ্চল হার দেখি। মুখ পানে চেয়ে আছে, মুখপানে চেয়ে আমার মুখপানে চেয়ে আছে, পানে চেয়ে আছে, মুখপানে চেয়ে আছে। ও বলিমা, আর কোনো ঘাট থাকলে বল, সেই ঘাটে যাও, এই ঘাটে পার হবো না। এইভাবে গরিমা বলছে, একটা হচ্ছে যমুনার ঘাট, একটা হচ্ছে ভবপাড়াপাড়ের ঘাট, তুই কোন ঘাটে পার হবি তুই বল। কিন্তু এই দুই ঘাটের নাবিকিনী একাই। বুড়িমার কথায় চিন্তা করে করে নাবিক বলছে, এইভাবে তো আমার তরিতে পার হওয়া যাবে না, করি দিতে হবে। 1 আনা 2 আনা করে 16 আনা করিতে সওদা হলেন। তাই নাবিকের কাছে করজোরে মিনতি জানাচ্ছে সমস্ত সখীগণ। ও নাবিক, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, ওই না কথাই কথাই বেলা যায়, কথায় কথায় বেলা যায়, ওই না কথাই কথাই বেলা যায়। ও গো বুড়িমা, ও গো বুড়িমা, দেখো গগনে আর বেলি নাই, আমাদের আয়ু সূর্য পাটে বসতে চলেছে। ও গো বুড়িমা, দেখো দেখো, আজ দেখো দেখো, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়। কথায় কথায় বেলা যায়। ও নাবিক, কথায় কথায় আমাদের বেলা বয়ে যায়, আমাদের পার করে দাও। আমরা কুলেরও কামিনী হয়ে রইলাম কুলে দাঁড়াই, আমাদের পার করে দাও নাবিক। যখন করজোরে 16 আনা করিতে সওদা হলেন, তো বললেন এক এক করে আমার তরণীতে উঠে এসো। তাই গোবিন্দ করলেন কি, দাঁড়িয়ে রয়েছেন তরণীখানি। আমার রাধারানী আমার পহিলা চাপিলা ধনী নাই কি আহারে, পহিলা চাপিল ধনী নাই ও কি আহারে, পহিলা চাপিয়া ধনী না ও কি আহারে, পহিলা চাপিলা ধনীরা, পহিলা চাপিয়া ধনী না ও কি আহারে,
পেলাম ধনী। আবার বামেতে পশরা খানি দক্ষিণে ক্ষমতা আর বামেতে পশরা টানি দক্ষিণে ঘুমোটা টানে। বামেতে পশরা পশরা বামেতে পশরা খানে দক্ষিণে ঘমটা টানে। ঘোড়ার উপর চাপাইল পারে লোপটা পাইল পারে। আরে জোরার ওপর চাপাইল পারে। ঘোড়ার উপর চাপাইল পারে এবার জোরার ওপর চাপাইল জোরার ওপর চাপাইল জোরার ওপর চাপাইল পারে। তখন তখন কহিছে কান্ডারি শোনো হে নাগরি কহিছে কান্ডারি শুনো হে নাগরি। কহিছে কান্ডারি শোনো হে নাগরি কহিছে কান্ডারি শুনো হে নাগরি। তেজল বসন্তরে ধনী ধনী ও কহিছে কান্ডারি শুনো হে নাগরি। চল বসনরা তোর বসন খানি তেজল ধনী বসন খানি তেজল ধনি। বসন খানি তেজলে ধনী। খানি তেজল ধনি। ভরা ডুবি হবে এখনই বসন খানি তেজল ধনি। বলি ভরা ডুবি হবে এখনই বসন তেজলে আয়, ধনী। কে হে তোমার তো স্পর্ধা কম নয়, তুমি আমাদের রাজনন্দিনীকে বসন ত্যাগ করার কথা বলছো, পরিত্যাগ করো, এত বড় স্পর্ধা তো। বলছে কি করব, তোমাদের ওই নীল বসন দেখে যদি, রাজনন্দিনীর নীল বসন দেখে যদি পবনদেব মেঘ মনে করে তেরে আসে, পবনদেব যদি তেরে আসে তোমার রূপটা মা যমুনায় তোরই রক্ষা করা দায় হয়ে পড়বে। দেখবেন সখীদের মধ্যে একটু মুখরা সখী ছিলেন ললিতা। ললিতা বলছে এই নাবিক, আমাদের রাজনন্দিনীর বসন নয়, তোমার ওই কালো রূপ দেখে যদি তেরে আসে পবনদেব, তখন কি করবে? তোমার কালিয়া মূরতি ঘুচাইবে যদি, কালিয়া মূরতি ঘুচাইবে যদি। কালিয়া মূরতি ঘুচাইবে যদি, কালিয়া মূরতি ঘুচাইবে যদি। কালিয়া মূরতি ঘুচাইবে আহা মাখো অঙ্গে ঘোল নাবিক, মাখো অঙ্গে ঘোল। তোমার কালিয়া মূরতি ঘুচাইবে যদি। কালিয়া মূরতি ঘুচাইবে যদি। মাখো অঙ্গে ভোলে নাবিক মাখো অঙ্গে ভোল। আয় নাবিক, মাখিবে নাকি, মাখবে নাকি। মাখিবে নাকি, মাখবে নাকি। মনে ভাবো বলো মাখিবে নাকি, মনে ভাবো বলো মাখবে নাকি। ভুল মান মনে ভাবো বলো মাখিবে নাকি। মনে ভুল মাখবে নাকি। আয় নাবিক, তোমার এই কালিয়া রূপ যদি ঘোচাতে চাও তাহলে সাদা হবে কি করে? তোমার রূপ দেখে যদি তেরে আসে। তাই সখীগণ দেরি না করে করলেন কি, যে যার কাছে ঘোলের ভাণ্ড দধি ভাণ্ড ছিল সবাই এক এক করে একদিকে গিয়ে গোবিন্দের মস্তকে ঢালতে আরম্ভ করলেন, কালো রূপ সাদা পর্যন্ত। যখনই ঢালতে লাগলেন, আহা, একদিকে ভার হলো নৌকা জলে ডুবে গেল, একদিকে ভার হলো নৌকা জলে ডুবে গেল। এদিকে ভার হলো নৌকা জলে ডুবে গেল। একদিকে ভার হলো নৌকা জলে ডুবে গেল। একদিকে ভার হলো নৌকা জলে ডুবে গেল। দেখিতে দেখিতে রসতা, দেখিতে দেখিতে রসতা দেখিতে দেখিতে রসতা, দেখিতে দেখিতে রসতা। কি রসতালে হলো রে, রসতাল হলো রে। রসতালে হলো রে, রসতাল হলো রে। যমুনাই কি রসতালে হলো রে, পানি যমুনায় কি রসতাল হলো রে। আর যমুনাই কি রসতালে হলো রে। পানি যমুনায় কি রসতাল হলো রে। আহা, দেখিতে দেখিতে রসতা, দেখিতে দেখিতে রসতা। আহা, দেখিতে দেখিতে রসতা। যখন মাঝ যমুনায় নৌকা ডুবে যেতে আরম্ভ করলো, অমনি করলেন কি, হাত তরা সে কিশোরী দুবাহ প্রসারী, না তরা সে কিশোরী দুবাহু প্রসারী। ধরিল মেয়ে গহলে, আরে বলিল মেরু গলে। আবার রাহি মনে করি ত্রিভঙ্গ মুরারি,
তাই কোলে করি ত্রিভঙ্গ মুরারি তাই কোলে করি ভঙ্গ মুনারি আহা ঝাঁপ দিয়া পড়ে জল আহা ঝাঁপ দিয়া পড়ে জল দিবা ঝাঁপ দিয়া পড়ে জলে ঝাঁপ দিয়া পড়ে বলে অমনি ভাসিতে ভাসিতে লাগিল আসিতে ভাসিতে লাগিল আসিতে ভাসিতে লাগিল আসিতে রাধা নিকুঞ্জ বনে শ্রীরাধা নিকুঞ্জ বনে ভাসিতে ভাসিতে লাগিল আসিতে শ্রীরাধা নিকুঞ্জ বনে ভাসিতে ভাসিতে লাগিল আসিতে শ্রীরাধা নিকুঞ্জ বনে যাহা মনে ছিল বাসনা পুরিল মনে ছিল বাসনা পড়িল যাহা মনে ছিল বাসনা পুরিল মনে ছিল বাসনা পড়িল দ্বিজ চণ্ডীদাস বনে গে দ্বিজ চণ্ডীদাস বনে যাহা মনে ছিল বাসনা পড়িল যাহা মনে ছিল বাসনা পড়িল দ্বিজচণ্ডীদাস বনে রে দ্বিজচণ্ডীদাস বনে আজ যমুনার মনোবাসনা ব্রজগোপীদের মনোবাসনা সখীদের মনোবাসনা পূর্ণ করে রাধা গোবিন্দ ভাসতে 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 নিকুঞ্জ মন্দিরে উপস্থিত হয়েছেন। রাধারানীর সখীগণ নিকুঞ্জ মন্দিরে নিয়ে গিয়ে তাহাদের চরণ সেবা করছেন। আচ্ছা, এইবার উঠে দাঁড়িয়ে ভজন কীর্তন রাধা গোবিন্দকে মিলন করে মায়েরা সবাই উঠে দাঁড়ান। এবার নৃত্য করতে করতে আমরা সব বিদায় নিই। সবাই মিলে নিতাই গৌর আর বসে দাও। হরিবোল হরিবোল। মায়েরা উলুধ্বনি দিন দেখি। ওঠো 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 সবাই মিলে একসাথে। জনিতাই ওঠো মা সবাই একসাথে। बोलो राधा रानी की জয় রাধে গো হরিবোল। জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী উলুধ্বনি জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী সবাই মিলে রাধে নিতাই গৌর হরি হরি বল। রাধে গো রাধে গো রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী হরি বল হরি বল হরি বল। রাজবিহারী বংশীধারী মানস নয়ন মণি রাসবিহারে বংশে ধারে কালো সোনার নয়ন মনে রাজবিহারী বংশীধারী হরিব মানস নয়ন মণি রাসবিহারে বংশে ধারে কালো সোনার নয়ন মনে রাজবিহারী বংশীধারী কালো সোনার নয়ন মণি রাসবিহারে বংশে উলুধ্বনি ধারে কালো সোনার নয়ন মনে রাজবিহারী বংশীধারী কালো সোনার নয়ন মণি
রাস বিহারে বংশীধারে কালো সোনার নয়ন মণি তুমি যশোদা দুলাল, তুমি ব্রজের দুলাল তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখা তুমি যশোদা দুলাল তুমি ব্রজের গোপাল বৃন্দাবনে হলো হরি বল হরি বল হরি বল। শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে ওপরে কেন? উলুধ্বনি কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা জনে জনে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে সবাই সবাই বলো রাধে 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 রাধে। রাধে 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 এই রাধে তোমায় বারে বারে করছে যে মানা, রাধে তোমায় বারে বারে করছে যে মানা, যমুনাতে জল আনিতে একলা কেউ না। ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমার বারে বারে করছি যে মানা হরি বল হরি বল হরি বল। যমুনাতে জল নিতে একলা যাইও না ও রাধে ও রাধে চারপাশেতে যমুনা জলযান বয়ে যায়, চারপাশেতে যমুনা জলযান বয়ে যায়, ডাকলে বাঁশি রাধা বলে ঘরে থাকা যায়। ও হ্যাঁ শান্তি ভালোবেসে আমার হলো যে বদনাম, শান্তি ভালোবেসে আমার হলো যে বদনাম, আমার জন্য হলো আমার কলঙ্কিনী নাম। ও নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে 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 বলো শ্যামা 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 বলো রাধে 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 শ্যামা 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 বলো রাধে 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 বলো শ্যামা 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 রাধে 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 বলো শ্যামা শ্যামা শ্যামা। দুহাত তুলে বলেন কৃষ্ণ না তাহলে আর আহার রে মেরি জানে হে রাধা। কেউ যাবে না, কাউ যাবে না।
সবাই মিলে হরিব बात मेरी मान ले राधा दे दे मुरली आहा मान रे अरे रे मेरी जान है राधा बात मेरी मान ले राधा अरे रे मेरी जान है राधा बात मेरी मान ले राधा दे दे मोरे तू हमारा हरि बोल हरि बोल हरि बोल उलुध्वनि हरि बोल अच्छी राधा प्यारी राधा मान जाओ ना, पेट कदम पर भोज भोजे में गीत सुना दो ना।